নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। তৃণমূলে ফেরার পরের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরে পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়। সূত্রের খবর, সেখানে 30 থেকে 35 জন বিজেপি নেতার নামের তালিকা নিয়ে কথা হয়েছে, আর প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে আসতে চান। অভিষেকের হাত থেকে উত্তরীয় পড়ে তৃণমূলে অভিষেক মুকুলের। পরের দিন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই মুকুল রায়। ঘর ওয়াপসির পর প্রথম বৈঠক। কি কথা হয়, কৌতূহল ছিল সব মহলেই। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতে একটি তালিকা তুলে দেন মুকুল রায়। সূত্র বলছে তাতে নাম রয়েছে 30 থেকে 35 জন বিজেপি নেতার। তাদের কেউ মুকুলের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, কেউ বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। সূত্রের খবর, এরা সকলেই তৃণমূলে আসতে চান। মাননীয় বা তার দল শুনে রাখুন, দল স্পিকার হাতে থাকলেই দলত্যাগ বিরোধী আইন, যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি জানি, আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো। তৃণমূল সূত্র খবর, দলে আসতে চাইলেই যে দলে নেওয়া হবে এমনটা একেবারেই নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ বিষয়, সেই নিয়ে আলোচনা চলবে। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নেবে সেটা সর্বোপরি সিদ্ধান্ত। অভিষেকের সঙ্গে বৈঠকের আগেই এদিন মুকুল রায়কে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। Y+ নিরাপত্তা মুকুল পুত্র শুভ্রাংশুকে। এবার হেরে গেছি, আমি তার সন্তান তুল্য। তিনি হেরে যাওয়ার পরে এবং মা অসুস্থ থাকার পরেও একবারের জন্য আমাকে ফোনও করেনি, আমার খোঁজও নেই। কি একটা সরকার এত জনসমর্থন নিয়ে এসেছে, তাতে তাদের বারংবার এইভাবে হ্যাকেল করা তো ঠিক না, তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত। সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন মুকুল। আবির ঘোষাল, ভেঙ্কটেশ্বর লাহিড়ী, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর যখন রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে যে এবার তাহলে তৃণমূল কংগ্রেসে কে, ঠিক সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় ভর সন্ধে কুণাল ঘোষের বাড়িতে গেলেন এবং সেখানে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুই রাজনীতিবিদের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে তারা জানালেও ঠিক কি কি অভিযোগ করলেন সেখানে বিজেপির বিরুদ্ধে, সরবে প্রকাশ্যে কি কথা বললেন বিজেপি সম্পর্কে রাজীব বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি যখন নিজে ফেসবুকে পোস্ট করেছি, তার মানে নিশ্চিতভাবে আমি পোস্ট করেছি। এই বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকারের 1 মাস হয়েছে, সেখানেই যদি এক্ষুনি কেউ রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, বা যদি গোঁড়া সাম্প্রদায়িকতা দেখাতে চায়, বা যদি সত্যিকারের একটা বলতে পারেন যে ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়, এটা নিশ্চিতভাবে বিগত দিনেও মানে আমি এই দলেতেও এর বিরোধী এবং আজকেও এর বিরোধী। নীতিগত দিক থেকে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে বলতে পারেন আমারও কোথাও রিজার্ভেশন আছে এবং সেটাও আমি দলকে অলরেডি জানিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায় আজ কুণাল ঘোষের বাড়িতে যাওয়া এবং গত সপ্তাহে ফেসবুক পোস্ট নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতৃত্বের সঙ্গে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা কি বলছেন শুনব। বিজেপির মতো দলে এটা কাঙ্ক্ষিত নয়, বাদ বাকি যাদের বিষয়টি দেখার তারা এটা নিয়ে বলবেন। এর জন্য কোনো আলাদা কমিটি বিজেপির মধ্যে এত বড় একটা দলকে তৈরি করতে হয় না। সংগঠিত দল, তার নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা থাকে এবং তার নিজস্ব পদ্ধতি থাকে। সেই পদ্ধতিটা কি কিভাবে হবে সেটা আমরা সংবাদ মাধ্যমকে বলবো না। কেউ যদি প্রকাশ্যে বিবৃতি দেন, আমি বলেছি এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেটা দেখবার দায়িত্ব যাদের, তারাই সেই বিষয়টা দেখবেন। আর কে কার বাড়ি যাচ্ছেন, আবার বলছি, কে চা খাচ্ছেন, কে আইসক্রিম খাচ্ছেন, সেটাও নিয়ে আলোচনা করবার মতো বিজেপির কোনো ইচ্ছা নেই। মুকুল রায় এখন তৃণমূল কংগ্রেস নেতা, কি করবেন মুকুল ঘনিষ্ঠ বিধায়করা যেমন বিশ্বজিৎ দাস, আরেক ঘনিষ্ঠ সুনীল সিং, তার পদক্ষেপই বা কি হতে চলেছে সেই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। দেখুন। মুকুলদার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, আমার সঙ্গে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মধুর সম্পর্ক, ভবিষ্যৎই কথা বলবে। শুক্রবার মুকুল রায় বদলে ফেললেন দল, আর মুকুল ঘনিষ্ঠ বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস গড়হাজির থাকলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠকে। শনিবার সকালে সেই বৈঠক নিয়েই তো
কোনো একজনের বাড়িতে, এবং সেই বাড়িটা যদি মনে হয় কোনো বিজনেসম্যানের বাড়ি, অবৈধ ব্যবসার সাথে সারা জীবন যুক্ত ছিল, ওই ধরনের বাড়িতে যাওয়া উচিত নয়। এবার বিধানসভায় তিনি নিজে একটা জায়গায় প্রার্থী করে বসেছিলেন, কাজ করতে পারেনি। অতএব কাজের স্পেস যদি দেওয়া হয়, মুকুল রায় সর্বভারতীয় ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। কোন পথে বিশ্বজিৎ? তাহলে কি বিশ্বজিৎ? বাগদার বিজেপি বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়াচ্ছে তারই মন্তব্য। ফেব্রুয়ারিতে গত বিধানসভার শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বজিতের প্রণাম জানিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। সেদিন সঙ্গে ছিলেন নোয়াপাড়ার সুনীল সিংহ। এবার ভোটে হেরে যাওয়া সুনীলের মুখেও মুকুলের কথা। মুকুলদা আছে, নিশ্চয়ই দলের ক্ষতি হবে। আমি মুকুলদা হাত ধরেই কংগ্রেস ছেড়ে 2009 তৃণমূল কংগ্রেসে জোট দিয়েছিলাম, লেকিন ভবিষ্যতে কি হবে বলতে পারবো না। মুকুল রায় তৃণমূলে ফেরার পরে বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ তপন সিনহা। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি পদ থেকে ইস্তফা। দল একটা ডেজিগনেশন দিয়ে দিয়েছে, আপনি সহ সভাপতি। সেই অনুযায়ী সত্যি কাজ করতে পারছিলাম না। কাজ যখন করতেই পারছি না, পদ আঁকড়ে থেকে লাভ নেই। পশ্চিমবাংলায় যারা হয়তো ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে, ক্ষমতার সঙ্গে থাকবেন, হয়তো সেটা হয়নি বলে কারো করে কষ্ট হচ্ছে, এটা ওদের পার্সোনাল ম্যাটার। যারা আয়ারাম গায়ারাম তাদের নিয়ে আমরা চিন্তিত নয়। যারা ঢেউতে এসছেন তারা ঢেউতে যেতে পারেন। শুক্রবার বনগাঁয় দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠক নিয়ে এমনিতেই অস্বস্তিতে বিজেপি শিবির। হাজির ছিলেন না মতুয়াদের ঠাকুরবাড়ির 2 সদস্য, বিধায়ক সুব্রত ঠাকুর আর সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু দিল্লিতে ছিলেন না শান্তনু ঘনিষ্ঠ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াও। একদিকে উল্টো সুরে কথা বলা বিধায়ক, অন্যদিকে দলের বৈঠকে একাধিক অনুপস্থিতি। জোড়া অস্বস্তিতে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। কিন্তু সোনালী গুহ তার কি হবে? কারণ তিনি তো ফিরতে চাইছেন, তৃণমূলের পতাকা ধরে আবার রাজনীতি করতে চাইছেন। মুকুল রায় ফেরার পর তৃণমূল নেত্রীর কাছে আরো কাতর আবেদন প্রাক্তন ছায়ার সঙ্গীর। ভোটের ফল বের হতেই চিঠি দিয়েছিলেন তৃণমূলে ফিরতে এখন মরিয়া সোনালী গুহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছিলেন, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। টিকিট না পেয়ে পদ্মবনে গিয়েও সুরাহা হয়নি। ভোট মিটতে নিজের মোহভঙ্গের কথা টুইট করেছিলেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর সেই সোনালী আরও কাতর। দিদি বলেছেন যে হু আর জেন্টেল, নরমপন্থীদের মানে যারা পার্টির সম্বন্ধে সফট ছিল, আমি পার্টির বিরুদ্ধে কোনো কথাও বলিনি। সেই জন্য আমার মনে হয় আমাকে নিয়ে অ্যাজ সাচ কোনো অনিশ্চয়তা। তৃণমূলে টিকিট না পেয়ে চোখের জল ফেলে দল ছেড়েছিলেন সোনালী, ছুটে গিয়েছিলেন মুকুল রায়ের কাছে। তারপরেই দল বদল, সেই মুকুলকে ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সোনালীর কি হবে? না, আমি শুনেছিলাম আরএসএস নাথুরাম গডসের জন্মদিন পালন করে, তারপরে দেখলাম এতে ফেসবুকে বিজেপি ও নাথুরাম গডসের জন্মদিন পালন করছে। দেখুন, আমি গান্ধীবাদী একজন মহিলা, মানে আদ্যন্ত আমি গান্ধীবাদী। তো সেখানে আমার এটাকে মেনে নেওয়া খুব মানে মারাত্মকভাবে মনে হয়েছিল, অপরাধ বোধ কাজ করেছিল আমার একটা। তারপরে কিরকম একটা মানে কোথায় গেলে একটা খাপ খাইয়ে নিতে পারছিলাম। আমি বিজেপিকে নমস্কার করছি, তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। 3 দশকের বেশি সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন, তৃণমূল ছেড়েছেন, বিজেপিতেও আশা মেটেনি। ভোট মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ছায়ায় ফিরতে চেয়েছিলেন। সোনালীর এখন শুধুই অপেক্ষা। সোনালী কাতর। যোগদান কবে করছে সেটা তো দলের অপেক্ষা। এবার শুধু সময়ের অপেক্ষা। যেদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যাবে, সেদিনই তৃণমূলে ফিরছে সোনালী গুহ। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তবে একটা প্রশ্ন তো উঠছে যে মুকুল রায়ের পর কি এবার মুকুল ঘনিষ্ঠদের ঘর ওয়াপসি হবে? কারণ সূত্রের খবর, তৃণমূলে ফেরার পর উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদ এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলেছেন ফোনে মুকুল রায়। দলত্যাগীদের তৃণমূলে ফেরায় যদিও বাধা হতে পারেন একদা তাঁদের বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা, মত পর্যবেক্ষকদের একাংশের। যারা ইলেকশনের সময় গদ্দারি করে
বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে, তাদের আমরা নেব না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ঠিক করবেন যে কাদের দলে নেওয়া হবে, কাদের দলে নেওয়া হবে না। ক্ষমাই পরম ধর্ম, আমাদের বেসিক কালচারটাই ক্ষমা। মুকুল রায়ের ঘর ওয়াপসির পর থেকেই জোরালো জল্পনা। এবার কে? পদ্মবন থেকে আর কে কে আসবেন ঘাসফুলে? জল্পনায় ঘি ঢেলে সূত্রের দাবি। তৃণমূলে ফেরার পর শুক্রবার রাতে উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদ এবং রাজ্যের বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে ফোন করেন মুকুল রায়। পুরোনো লোক বহুলোকের সম্পর্ক আছে, সে উনি ওনার মতো করে করতে পারেন। টিএমসি ওনাকে কিভাবে ব্যবহার করবে সেটা আমাদের ব্যাপার। এ তো গরু বাছুর না যে বেঁধে রাখা যায়। পর্যবেক্ষকদের একাংশের মতে দলত্যাগীদের ঘর ওয়াপসির ক্ষেত্রে কাঁটা হতে পারেন একদা তৃণমূলে তাদের বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা, যেমন সব্যসাচী দত্তের ক্ষেত্রে সুজিত বসু। সুজিত বসু ও সব্যসাচী দত্ত কয়েক মাস আগে পর্যন্ত একই দলে, কিন্তু বারবার সংঘাত, ভোটেও মুখোমুখি লড়াই। তৃণমূলের সুজিতের কাছে হেরে গিয়েছেন বিজেপির সব্যসাচী। মুকুল ঘরে ফেরার পরের দিন সুজিত কার্যত বুঝিয়ে দিলেন সব্যসাচীতে তার আপত্তি। মানুষ একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে অশুভ শক্তি এবং অশুভ লোকেদের থেকে বিধাননগরকে সাধারণ মানুষ বাঁচিয়েছে। গত কয়েকদিন ধরে বেসুরো ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় শনিবার তো সরাসরি কুণাল ঘোষের বাড়িতেই পৌঁছে যান তিনি, কিন্তু রাজীবে করা অরূপ রায়। অভিনয়টা খুব ভালো জানে, ভালো শিখেছে, এবং যদি উৎপল দত্ত বেঁচে থাকতেন, উৎপল দত্ত লজ্জা পেতেন অভিনয় দেখে। রাজীবের মতো বেসুরো আরো এক দলত্যাগী প্রবীর ঘোষালও। পর্যবেক্ষকদের মতে তার পথে কাঁটা হতে পারেন হুগলি তৃণমূল সভাপতি দিলীপ যাদব, যদিও প্রকাশ্যে তিনি মানতে নারাজ। এই বিষয়ে নেত্রীর সিদ্ধান্ত আমাদের কাছে, সেটাই নির্দেশ, সেভাবেই কেউ দলে আসতে পারেন, কেউ দলে নাও থাকতে পারেন। কেউ ঘরে ফিরতে কাতর, কারো আবার বেসুরো বার্তা। কিন্তু কাঁটা পেরিয়ে কজন পারবেন হাতে ঘাস ফুল তুলে নিতে? কজনের জন্য দরজা খোলা হবে? সেদিকেই এখন নজর। নিউজ 18 বাংলা। এদিকে অনেক জায়গাতে মাইক বাজিয়ে শপথ পাঠ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পালা চলছে, যেমন বীরভূম, সেখানে বিভিন্ন এলাকায় দল ছাড়ছেন বিজেপি কর্মীরা। শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। আমরা বিজেপি সমর্থক বিগত বিধানসভায় বিজেপি সাম্প্রদায়িক দলের প্রচনায় পা দিয়েছিলাম। এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। এখন আমরা বীরভূম জেলার লৌহ মানব উন্নয়নের প্রতি অনুগত মন্ডলের কাছে শরণাপন্ন। তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তৃণমূল কংগ্রেসে আজ থেকে কাজ করব। তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক মন্ডলের সাথে আমরা থাকবো। আমরা বিজেপির সমর্থক। ভোটের ফল বেরোতেই ফুল বদল, মাইক বাজিয়ে ক্ষমা প্রার্থনা। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, কেউ আবার দীর্ঘদিনের গেরুয়া সমর্থক। তবে 21-এর ভোটের ফলের পর মত বদল। বীরভূম জেলা জুড়ে একের পর এক দল বদল। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতে শপথ পাঠ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 67টি পরিবারের সদস্য। রেজাল্ট বেরোনোর পর থেকে তুষারদের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। বিজেপিতে থেকে কোনো আমাদের গ্রামের যে উন্নয়ন, সংসদের উন্নয়ন করতে পারছিলাম না, সেই জন্য তুষারদার হাত ধরে তৃণমূলে। তারা ভুল করে বিজেপি করতে গেছিল এবং তারা আজকে শপথ বাক্য পাঠ করে যে ভুল করে আমরা বিজেপি করতে গেছিলাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বীরভূম জেলার সর্বোপরি কেষ্টদার উন্নয়নে সামিল হতে আমরা বনগ্রাম অঞ্চলে তোমাদের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। বোলপুরের 17 নম্বর ওয়ার্ডেও মাইকিং করে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ঘোষণা। শুক্রবার বিজেপি ছাড়েন প্রায় 50 জন। দলত্যাগীরা বলছেন স্বতঃস্ফূর্ত ঘোষণা। বিজেপি গত 10 বছর করছি, কিন্তু এই যা পরিস্থিতি দেখলাম, কোনো সেফটি পাইনি। সেফটি কিন্তু আমাকে টিএমসি দিয়েছে, ভুলবশত চলে গেছিলাম। এটাকে জোরপূর্বক আপনাকে না, জোরপূর্বক কোনো ভাবে না, আমি স্বেচ্ছায় এসেছি। শুধু আমাদের এই 17 নম্বর ওয়ার্ড নয়, গোটা পশ্চিমবঙ্গের বিজেপি বলে কিছু আর থাকবে না। সাঁইথিয়া বোলপুরের আগে নানুর এবং লাভপুরেও দেখা গিয়েছে একই ছবি।
আপনাদের কাছে ভুল স্বীকার করছি। তৃণমূল নেতৃত্ব এবং মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আবেদন রাখছি যে আমরা যাতে মামাটি মানুষের সরকার উন্নয়নে সামিল হতে পারে। আমরা সকলে বিজেপি দলের সমর্থক ছিলাম। আমরা নিজেদের ভুল বুঝতে পারে বিজেপি দলের সংগঠকদের আব্দুল করিম খান মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে উন্নয়নে শুরু করলাম। 2019 সালে লোকসভা নির্বাচনে বীরভূমের 11 বিধানসভা আসনের মধ্যে 5টিতে এগিয়েছিল বিজেপি। এবারের বিধানসভা ভোটে মাত্র একটি আসনে পদ্ম। কারোর দল ভাঙছে, কারোর বাড়ছে। ভোটের পর এখন রাজনীতিতে যেন ভাঙা গড়ার খেলা। সুপ্রতিম দাস, ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছিলেন যে কোভিডে ওষুধের ক্ষেত্রে যাতে জিএসটি কমানো হয়, জিএসটি তুলে নেওয়া হয় ভ্যাকসিনের ক্ষেত্রে। কিন্তু কেন্দ্র আংশিক কিছু সিদ্ধান্ত মেনেছে এবং ওষুধের দাম কমানো হয়েছে, জিএসটি কমানো হয়েছে চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রে। তবে জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে ভ্যাকসিনে 5% জিএসটি বহাল রেখেছে কেন্দ্র। কেন জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার নয় তা নিয়ে ফের সরব তৃণমূল, দেখব। কোভিড চিকিৎসা সরঞ্জাম ও ওষুধে জিএসটি না নেওয়ার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সম্পূর্ণ প্রত্যাহার না করলেও কোভিড চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের উপর জিএসটি কমালো কেন্দ্র। একগুচ্ছ জিনিসের দাম কমছে। It was felt that the GOM's recommendations has brought in a lot of substantial change. Many items were at 18, they have been brought down to 5. Many items which were at 12 have been brought down to 5 again. In none of them has the GOM recommended for an increase in the rates. Existing rates or further bring them down. করোনার ইনজেকশন টোসিলিজুমাবে আগে 5% জিএসটি নেওয়া হতো, এখন কোনো জিএসটি নেওয়া হবে না। রেমডিসিভিরে 12% জিএসটি কমিয়ে করা হলো 5%। এছাড়াও করোনা চিকিৎসায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া যাবতীয় ওষুধে শুধু 5% জিএসটি লাগু হবে। এছাড়াও মেডিকেল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, বাইপ্যাপ মেশিন, কোভিড টেস্টিং কিট, ভেন্টিলেটর ও পালস অক্সিমিটারের মতো চিকিৎসা সরঞ্জামে আগে 12% জিএসটি নেওয়া হতো, এখন তা কমিয়ে 5% আনা হয়েছে। থার্মাল গান এবং হ্যান্ড স্যানিটাইজারের ওপর আগে 18% জিএসটি নেওয়া হতো, তাও কমিয়ে 5% আনা হয়েছে। জনবিরোধী সরকার, প্রতিক্রিয়া তৃণমূলের। জীবনদায়ী ওষুধ থেকে রেমডিসিভির থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা ট্যাক্স বহাল রাখছে। এটা একটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি। অ্যাম্বুলেন্সের বিষয়টা জিএসটি বসানো, এটা একটা হাস্যকর তামাশা। এই তামাশা কেন্দ্রীয় সরকার কাদের সঙ্গে করছেন? দেশবাসীর সঙ্গে করছেন, মানুষের সঙ্গে করছেন। এইরকম ভাবে কর চাপিয়ে দেওয়া বা কর মুক্ত না করা, এটি সরকারের সম্পূর্ণ জনবিরোধী নীতি এবং এই জনবিরোধী নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। নিউজ 18 বাংলা।